হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আপনারা এলো এবং ডার্ক একটি ইমেজিং সেটআপ দেখতে যাচ্ছেন আজকের এই টিউটোরিয়ালে। ফ্রেন্ডস, সেইরকম একটি অসম সেটআপ আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে যাচ্ছি। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম অসম নোভা সেটআপ এবং KLW পর টিমস নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কিভাবে এই সেটআপটি আপনারা করবেন সেইটাই দেখা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেটআপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের ছোটো ছোটো সেটিং সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের KWGT। যদি ওই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম অসম কাস্টমাইজ আপনারা লাইফ টাইমের জন্য করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হল আপনাকে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দেবেন। বন্ধুরা, একটি জিনিস আপনাদেরকে আমি পরিষ্কার করে বলে দিতে চাই, এই ধরনের সেটআপ যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ডে আপনার নোভা লঞ্চারটি সিলেক্ট করতে হবে। না হলে আপনারা হোম স্ক্রিনে যে সেটআপগুলো দেখতে পারবেন, এক্সাম্পল আইকন প্যাক, তারপরে সেটিং রয়েছে, লোকেশন রয়েছে, অনেকগুলো অপশন আপনারা যে হোম স্ক্রিনে দেখতে পারবেন। যদি উইদাউট নোভা লঞ্চার আপনারা এগুলো ইউজ করেন তাহলে কোনো কাজ করবে না। অবশ্যই আপনাকে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করতে হবে। তো এর জন্য আপনাদেরকে নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। যখনই আপনি নোভা লঞ্চারটি সিলেক্ট করবেন সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনাদেরকে সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। আমি অলরেডি ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি ফাইলের নাম দেখতে পারবেন, ডার্ক এলো সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই বন্ধুরা আপনি এখানে ট্যাপ করবেন আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ এ টু জেড দেখেন উইদাউট স্কিপ তাহলে 100% আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে টাইপিং করে দিয়ে রেখেছি।
তো আপনাদেরকে সেখান থেকে পাসওয়ার্ডটি কালেক্ট করতে হবে এবং এখানে পেস্ট করে দিতে পারেন, না হলে আপনারা টাইপও করে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা এখানে একটি মেসেজ দেখতে পারবেন, আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে ডার্ক এলো সেটআপ বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, ওয়ালপেপারটি সেটআপ করতে হবে। তো এর জন্য এখানে ওয়ালপেপারের উপর ট্যাপ করে দিন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আজ ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। বন্ধুরা, সাধারণত আপনারা যেরকম ওয়ালপেপার আপনার মোবাইলের ডিসপ্লেতে অ্যাপ্লাই করে থাকেন সেভাবেই আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে আপনাকে এখানে ডানে ট্যাপ করে দিতে হবে। যখনই ডানে ট্যাপ করে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশন চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে, সেই অ্যাপ্লিকেশনটি যদি আপনি ব্যবহার করেন তাহলে এখানে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল ডার্ক এলো সেটআপ বলে, সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন এভাবে আপনারা তিনটি এখানে ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতে পারবেন। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে ওয়ান বাই ওয়ান সেই ভিজিটগুলি আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে উপরে যে ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটি দেখতেছেন এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। যদি আপনাকে যে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন বন্ধুরা, আপনাদেরকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর আপনার সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এর জন্য এখানে উপরে ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম দেখতে পারবেন। তো যেহেতু আমার জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারটির মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা তিনটি ভিজিট দেখতে পারবেন KWGTর। তো আপনাদেরকে ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে আপনাকে যা করতে হবে সেম প্রসেসিং, আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করবেন। তারপরে আবারও নিজের ফোল্ডারে চলে যাবেন। আমি দেখেন ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিতেছি। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা, যেহেতু আজকের এই সেটআপের জন্য আমি তিনটি ভিজিটই আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তো এর জন্য এখানে আমি তিনটি ভিজিট এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন বন্ধুরা, এখানে আমি তিনটি ভিজিটই কিন্তু এক্সপোর্ট করে নিয়েছি। এখানে আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা এখানে ধৈর্য শক্তি ধরে ভিডিওটি কমপ্লিট দেখবেন, না হলে কনফিউজ হয়ে যাবেন। তো দেখেন বন্ধুরা, এখানে যে আপনারা যে ভিজিটগুলি দেখতেছেন সবগুলি ভিজিট কিন্তু আমি অলরেডি কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা একটু রিসাইজ আপনাদেরকে করতে হবে। তো এর জন্য ফ্রেন্ডস ফার্স্ট অফ অল এখানে ভিজিট নম্বর 1 সেইটার উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজ জন্য রেডি হয়ে যাবে। তারপরে এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটির উপর ট্যাপ করুন। তারপরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 94।
তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন আপনার ভিজিটটি এখানে রিসাইজ হয়ে গেছে। বন্ধুরা এখানে যে আমি আইকন পেগুলা রেখেছি এবং এখানে আপনারা যখন রাইটে একদম এখানে 3টি লাইন দেখতেছেন, যখন এখানে আমি এফ ডটটি রেখেছি এখানে ট্যাপ করবেন সাথে, সাথে আপনার সবগুলি অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে। তো আমি 1 বাই 1 সবগুলি সেটিং আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যদি এখানে আপনার সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায়, তাহলে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন। তারপরে এখানে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে আপনাদেরকে একদম নিচে চলে আসতে হবে। আসার পরে এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের সেই অসাধারণ ভিজিটটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করুন। আবারও আপনারা KWGTর মধ্যে চলে আসবেন। আসার পরে এখানে যে ভিজিট নাম্বার 2 সেইটার উপর ট্যাপ করুন। দেখেন এই ভিজিটটি এখানে কাস্টমের জন্য রেডি হয়ে যাবে। তো এটা একটু হালকা রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসবেন। তারপরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিতে হবে 1 2 7। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন এইটাও এখানে হালকা রিসাইজ হয়ে গেছে। রিসাইজটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও লেফটে সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস আবারও আপনাদেরকে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিতে হবে। কনফার্ম সেভে ট্যাপ করে দিয়ে যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন এই ভিজিটটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। বন্ধুরা নেক্সট ভিজিটটি আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো এবং কিছু সেটিং দেখাবো। এর জন্য আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। দেখেন আবারও আপনারা এখানে চলে আসবেন। তারপরে এখানে যে নেক্সট ভিজিট রয়েছে এটার উপর ট্যাপ করুন। তারপরে ফ্রেন্ডস হালকা এখানে রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসুন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 4 7। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে রিসাইজ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলেছিলাম এখানে কিছু হালকা আপনাদেরকে সেটিং দেখাবো। বন্ধুরা যখনই আপনি এই ভিজিটটি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর যদি আপনার ফোন ডায়ালারে ট্যাপ করার পর যদি আপনার ফোন ডায়ালারটি ওপেন না হয় এবং এখানে ক্যামেরা, গ্যালারি, মেসেজটি দেখতেছেন, যদি এগুলা ট্যাপ করার পর যদি আপনার ফোন ডায়ালার কি মেসেজ বা ক্যামেরা যদি ওপেন না হয়, তাহলে এখানে আপনাকে ম্যানুয়ালি সেই সেটিংটি করতে হবে। আমি শুধু একটি সেটিংটি দেখাবো, আপনারা সবগুলা এরকম করলে আপনি ক্যামেরার মাঝে ট্যাপ করলে আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে, ডায়ালারটি ওপেন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা যদি আপনার এই মানে সেটিং যদি আপনার হয়ে যায় তাহলে তো ভালো কথা, আর যদি না হয় তাহলে ম্যানুয়ালি আপনাকে এই সেটিংটি করতে হবে। তো দেখেন এক্সাম্পল এখানে ডায়ালার উপর ট্যাপ করুন, তারপরে এডিটে ট্যাপ করে দিন। আপনার ডিভাইসের সবগুলি আইকন প্যাক এখানে দেখতে পারবেন। তো যদি আপনার ডায়ালারটি ওপেন না হয় তাহলে এভাবে আপনাকে সেটিংটি করে নিতে হবে। না হলে যখনই আপনি সেভ করবেন আপনারা দেখতে পারবেন আপনার ডায়ালারটি ওপেন হচ্ছে না। এর সমস্যাটি হলো ফ্রেন্ডস এর জন্য, কারণ আমি স্যামসাং গ্যালারিটা মোবাইলটি ইউজ করতেছি, আপনি অন্য কোনো ডিফারেন্ট মোবাইল ইউজ করতেছেন। এর জন্য এখানে আপনার ফোন ডায়ালারটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে আবার এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। এভাবে যে কোনো একটি অপশনে যদি কাজ না করে তাহলে অবশ্যই আপনাকে ম্যানুয়ালি যেভাবে আমি ডায়ালারটি সিলেক্ট করেছি সেভাবে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে লেফটে এরকম সোয়াইপ আপ করে এখানে টাচে চলে আসবেন। আসার পর এখানে কাস্টমার ট্যাপ করে দেবেন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লকে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা অসাধারণ একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা যখনই এখানে আপনারা 3 লাইন দেখতেছেন অ্যাপ ড্র, এখানে ট্যাপ করবেন আপনার সবগুলো আইকন প্যাক দেখতে পারবেন। বন্ধুরা এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আপনারা আমার টেলিগ্রামে চলে আসুন। ওইখান থেকে আপনারা এই আইকন প্যাকটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আমি অলরেডি এই আইকন প্যাকের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম সুপার ডুপার সেটআপ নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।